এটা রবিউল আউয়াল মাসের 10 তারিখ। আজকে বিশ্বনবীর জন্মের মাস। এটা যদিও 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ এটা, কিন্তু এর আগে 9 তারিখও হতে পারে, 10 তারিখ, 11 তারিখ, যে কোনো দিন হতে পারে। বিশ্বনবীর জন্ম নিয়ে যারা আজ একেবারে তাল মাতাল করে ফেলছে, আমি বললাম না যে রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে, এগুলো চট্টগ্রামে যান এখন ঈদে মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা। আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি। ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন, বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ 2টা ঈদ দিয়েছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ নেই। নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত। বলেন, কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম। বলেন বলেন। সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন, নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন, যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন। আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না, আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না। কথা বলেন। এর সাথে আমরা আছি না? নেই। কিসের ঈদে মিলাদুন নবী? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে কি বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ নবীর জন্ম নিয়ে আনন্দ করে কথা দেননি, বলেছেন নবীর আদর্শ নিয়ে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহর জন্মে। এ কথা আছে কোরআনে। ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর, আল্লাহর রাসূলের ভেতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আল্লাহ এখানে বিলাদুন না দিয়ে উসওয়াতুন হাসানা দিলেন কেন? এবার আমার প্রশ্ন, এই আপনি শুনতেছেন না? না, আপনার মন পাচ্ছেন, এদিকে তাকান। যদিও নবীজি ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময়, পৃথিবী তৈরি হওয়ার আগেই আমাদের নবী নবী, কিন্তু ঘোষণাটা হয়েছে 40 বছর বয়সে। আমরা এখানে পাগলও যদি হয় আমরা বলবো 40 বছরের আগে পুরা আরব জাহানে মোহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, বলতো আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা ঠিক আছে না? যদি প্রশ্ন থাকে বলেন। ওনাকে কি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে কেউ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে? বলেন, কি বলতো? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আস-সাদিক, আল আমিন, এই নামগুলো দিত। এখন উনি রাসূলুল্লাহ হয়েছেন 40 বছর বয়সে, যখন নবুয়ত পেয়েছেন কোরআনের দ্বারা। কোরআন পাওয়ার পরেই উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মূল কথা বলছে, আল্লাহ পাক কেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দিয়েছেন? তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফি রাসূলিল্লাহ শব্দটা দিতেন না। বাস্তবতা হচ্ছে এই 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম বললাম, আস-সাদিক, আল আমিন, উনি বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন। ভালো ভালো কাজ যে করেননি তা না, বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। হেলফুল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ বানিয়েছিলেন 17 বছর বয়সে। সেখান থেকে 40, এই 23টা বছরে পুরা আরব জাহান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে, যে শান্তিকে এভাবে কায়েম করা যায়। কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি। এটা ঠিক আছে? আমি আন্দাজে বলছি না, সিরাত ইবনে হিশামে আছে 23টা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি। হ্যাঁ, ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন। কেউ বিপদে পড়লে এগিয়ে যেতেন, কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন, কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে
তৈরি করে দিতেন, কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি। এই একটাই মানুষ 40 থেকে 63 এই 23 বছরে তিনি কোরআন হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন। তখন নিজেই বলতেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। দিনাজপুরবাসী, বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন। আজ যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করেন, রাসূলের সিরাত নিয়ে, তার আদর্শ নিয়ে কোনো কথা নেই, তার আদর্শের বাস্তবায়ন নেই, আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। আমি হাসির জন্য কান্নার জন্য বলি নাই, চিন্তার জন্য বলছি। তাকান নবীজির দুইটা চাচার দিকে, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না, জন্মের সময় তারা খুশি, কারণ এতিম ভাইয়ের ছেলে, ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে, এই জন্য তারা দুইজনেই খুশি ছিল। পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না, তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন, হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন রাসূলুল্লাহর আদর্শের কারণে। কথা বলে না কেন? নবীজির আদর্শ মানতে গিয়ে 70 টুকরা হয়েছেন, তারপরও নবীর আদর্শ ছাড়েননি। এটা শোনেননি কোনোদিন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানিয়েছেন, মাংসা কত আমাল ঈমান, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, অবিল ইসলামি দিনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি, এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন। বলেন, তার মানে বোঝা গেল তিনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না, শুধুমাত্র ভাতিজার জন্মেই তিনি খুশি ছিলেন না, তাকে নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল পেয়েও খুশি ছিলেন। এই জন্য এই দুইজন চাচাই জান্নাতি। এক কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার কথা আমরা জানি, একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এইটাও আপন চাচা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না। নবী যখনই তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে। কথা বলেন না কেন? আবু লাহাব পাথর মেরেছিল না? আর এক চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন। আমি নবী সাক্ষী দিচ্ছি, কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। কিন্তু লোকটা বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তোমার এই কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। তাহলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম দেবে আমার নামে। দিনাজপুরবাসী, এখন আপনার বিবেকের তালা খোলে না? যে দুইটা আপন চাচা, এরা মিলাদ পেয়ে, নবীর জন্ম পেয়ে আনন্দ করেছে, নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে। আবু তালেব এত বেশি আনন্দ তো নবীজিকে পেয়ে, নিজের বুকে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত। আর রাহিকুল মাখতুম পড়তে গিয়ে দেখলাম, এই আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে, ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। প্রশ্ন আসতে পারে, শরীরের অন্য জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন? হাদিসটা যদিও দুর্বল, সনদটা আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ, এত বেশি খুশি হয়েছিল। নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন,
দাদা তখন এই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল, ওই